রসমালাই রসমালাই, তোমরা যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না। তো তোমরা গসিপ না করে তোমার হইলো মধু খাও, মধু মধু রসমালাই রসমালাই। আমাকে যে পাবে সেখানে মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও। কিরে ভাই ভাই কি কইলো? ওই নাকি বাল দেও দাম দেয় না। আরে বাল, তোর মতো মাগিদেরকে ডার্ক সোল্ডাররা কোনো সময় 2 টাকার মূল্য দেও বনে না, আর তোর মতো মাগিদেরকে ফ্রিতে পাইলেও চুদে না। हे गाइस, आई एम हिमेल, डार्क हिमेल, नाम तो सुना ही होगा। তো হোয়াটসঅ্যাপ বাজান কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আমি জানি সবাই ভালো আছো, তাই আমি নিচ্ছি না কোনো চাপ। দিয়ামনির পুটকিতে দেবো আমরা ইচ্ছা মতো ঠাপ। কথা না বলে আর করে দেরি, এখনই ভিডিওটা শুরু করি। এই 1 মিনিট যারা ভিডিওটা দেখতেছ তাড়াতাড়ি লাগায় না। আরে হালার পুত্রে কি লাগাস? আমি হেডফোন লাগাইতে বলছি। কি লাগাইছো? আচ্ছা তাড়াতাড়ি লাগাও। কি এখনো লাগাও না? লাগাও তাড়াতাড়ি লাগাও। কি হয়েছে, লাগাইছো? আচ্ছা ঠিক আছে, এবার আমরা ভিডিও শুরু করি। দেখো ভাই, আমরা জন্ম নিয়েছি বাংলাদেশে, বাইসে আছি বাসকে, আর প্রতিদিন চারিদিকে নিত্য নতুন মাখি দেখতে হইতেছে আমাদেরকে। দেখো ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে প্লাস 2024 সালে। তার মানে এই না যে সব মেয়েদের হাতে সব ছেলেদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তোমরা বলতেই পারো যে এই হালাই কি পাগলা হইলো নাকি? কি না কি বলতেছে, মুখে যাইতেছে তাই বলতেছে। আরে ভাই, আমার মুখে যাইতেছে আমি তাই বলতেছি না। এই যে দিয়ামনি, মানে আমাদের দিয়ামনি বললে তো তোমরা অনেকেই চিনবা না, যারা লিজেন্ড শুধু তারাই চিনবা। এখন এই যে শশা আপা, ওই যা শুরু করছে ওর দেখে, মানে ওর কাহিনিগুলো দেখে তো ভাই আমার এইটাই মনে হইতেছে। 20-30 চলবো না, 89 89টার ভিতরে কিন্তু দেখছো ভাই, এখানে আমি আর কি বলবো, তোমরাই তো শুনলাম। ওই যে 89টা বললো, মানে তোমরা কি বুঝছো এটা কি 89টার কথা বলছে? আরে ভাই, বয়ফ্রেন্ড ওই 89টা পোলার লগে রিলেশন করছে এর আগে। মানে এখন যে তাহলে কয় নাম্বারটা চলতেছে আল্লাহ ভালো জানে। এখন তাহলে মনে হয় 90 নাম্বারটা চলতেছে। এই মেয়ে প্রথমে ফার্স্ট একটা টিকটকার ছিল, কিন্তু এখন আর সে সাধারণ কোনো টিকটকার নাই। এখন তার লিঙ্ক বাইরেতে সে এখন অনেক পরিমাণে ফেমাস, ভাইরাল হয়ে গেছে। ওই দেখ মামা, কে আইছে কে? বস্তির মাইয়া অনলাইনে ভাব দেখাইতেছে। আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে, আমি অনেক কষ্টের মধ্যে আছি। তো তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও, আমার টিকটক ফেসবুকে নক করতে পারো। বাই দা ওয়ে, আমার টিকটক হলো আমার বয়ফ্রেন্ড নিয়ে গেছে, বুঝছো? মানে মারা দিয়ে চলে গেছে, যাই হোক বাদ দাও। এখন তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও তাহলে আমার টিকটকে নক দিও, যে আমার বান্ধবী মেনশন করে দিবে, নক দিও, ঠিক আছে? ওকে ডান, গুয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস। ও আল্লাহ গো, ও বাবা গো, এই মেয়ে কইলো কি ওর নাকি বর্তমানে কোনো বয়ফ্রেন্ডই নাই? তাহলে একটু আগে যে কইলো 89টা, ওইটা কি ওর ভাতার ছিল? আরে ভাই রে ভাই, মানে ওই যে যেমনি করে ওই অনলাইনে কথা কইতাছে, মনে হয় যে ওর বাপের কাছে বিয়ার আবদার করতেছে। আচ্ছা, তাহলে কি অনলাইনে সবাই আর আব্বা লাগে? আমিও কি তাহলে ওর লাগি? এই প্লাবান, তোমরা হুদাই ও করো কি লিগে? আমার কি ওর বাপ হওয়ার বয়স হয়েছে নাকি? আমার বয়স তো ওর থেকেও কম, তাহলে আমি ওর বাপ হবো কেমনি? আর এমনি তো ওর বাপ হওয়ার ইচ্ছা আমার কোনো মতোই নেই, কারণ ওর মতো কুত্তার বাচ্চার বাপ যে হইব, ওর তো নিজের মান সম্মান নাই, ওর বাপের মান সম্মানটাও তো খাইয়া দিছে। তাহলে ওর যে বাপ, আমার তো মনে হয় ওর বাপের এমনটা আত্মহত্যা করা ছাড়া কোনো উপায়ই নেই। আর ভাই, আমি অল্প বয়সে আত্মহত্যা করতে চাই না, তাই আমার ওর বাপ বানাই দিও না। সব শেষ, ধরবি না? ধরবি কিনা ক? তুই ক, ধর ফাটাইলাম মুখ, ধর ফাটাইলাম মুখ দিতে গেলাম, টান প্লাস ধর পা ধর। বলছি কান ধর, কান আমি আর কোনোদিন এগুলো হাসতাছে খান কয় হাসতাছে ক আমি আর কোনোদিন হাসে কি লিগা? আমি আর কোনোদিন বেচারি কানবো না কি? এখন ক আমি কানবো কোনোদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। আমি কোনো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করবো না। আর হইলো এই জায়গায় অনেকে এই বিষয়টা বুঝতেছো না। যারা বুঝতেছো তারা তো লিজেন্ড, আর যারা বুঝতেছো না তারা চিন্তা করার কোনো কারণই নেই, কারণ তোমাদের জন্য তো আমি আছি। আসলে এই জায়গায় বিষয়টা হইতেছে গিয়া, এখন তোমার যদি একটা বন্ধুর মানে ব্রেকআপ হয়ে যায় তাহলে তুমি কি করবা? তাহলে তুমি তো শিওর তুমি তোমার বন্ধুরে এখন গিয়ে তুমি তারা সান্ত্বনা দিবা,
কিন্তু এই মেয়ের বিষয়টা হইতেছে কি আলাদা। এখন সে তার বান্ধবীর সান্ত্বনা না দিয়ে সে যায় তার বান্ধবীর বয়ফ্রেন্ডের কাছে, তার বান্ধবীর বয়ফ্রেন্ডের সান্ত্বনা দেওয়ার জন্য। মানে তোমরা বুঝতেছো, দিয়াপার চরিত্র শশার মতো পবিত্র, ও সরি ফুলের মতো পবিত্র। এই যে মাইয়াগুলো হইতাছে অনেকটা প্রতিদা মাইয়াদের মতো, এদের কোনো লজ্জা শরম নাই। এরা অল্প কিছু টাকার জন্য ডেট থেকে শুরু করে রুম ডেট পর্যন্ত যা করা দরকার সব কিছু করতে পারে, শুধু সামান্য কিছু টাকার জন্য। মানে কেমনে যে কী করবো। আর এরা যে কাজগুলো করে, এরা আবার অনেক সময় গ্রুপ বাই দাও করে। ছেলেদের মনে করেন যে যার টাকা আছে তারাই ওদের বয়ফ্রেন্ড হয়ে যায়। এখন তোমরা বলতেই পারো যে ডার্ক হিমেল হয়তো বা হুদাই কথা বলে। আরে ভাই, ডার্ক হিমেল কখনো হুদাই কথা বলে না। আচ্ছা ওয়েট করো, তোমাদেরকে আমি প্রমাণ দেখাইতেছি। আমাদের ডিল তো মামা আজকে থেকে না, অনেক আগে থেকে। আমি যদি কোনো ছেলের সাথে প্রেম করি, ওর থেকে যদি গিফট আনতে পারবো, এটার একটা ভাগ তোরে দিব। আর তুই যদি কারোর সাথে রিলেশনে যাস, ওই মুরগি থেকে যে ভাগটা পাবি, যা পাবি তার একটা ভাগ আমারে দিবি। আমি তো বলি নাই আমাদের ডিল। তাহলে যে তোর ফাইন ভাতারে তোর আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করলো, ওটার ভাগ তুই আমাকে দিবি না? আর আমি তো ওই দিন ওই যে অনেকের থেকে যে 5,000 টাকা আনলাম, ওটার ভাগও তোরে দিচ্ছি, আর তুই আমার ভাগ দিবি না? হ্যাঁ, তো পোলার দিয়েছে আমার আইফোন 15 প্রো ম্যাক্স, তো তোর ভাগ কি দিব? চার্জার? তুই যে 2 দিন পর পর এক একটা পোলা নিয়ে কক্সবাজার বান্দরবন যাস, তখন যে ওদের কাছ থেকে যা জানাস, ওইটার ভাগ কি তুই আমার দিতে পারোস? আমি কক্সবাজার বান্দরবনে গেলে তো কিস পাই, এখন কি ওগুলার ভাগ আমি তোরে দিব? আচ্ছা ঠিক আছে, ওগুলার ভাগ চলে রাখলে এরপর থেকে তোর নেক্সট টাইম নিয়ে যাবো, তারপর বলবো যে আচ্ছা নাও আমার ভাগটা এবার ওরে দাও। আমার মুখোশ কি খুলবে? হ্যাঁ, এখন যদি আমি কথা বলা শুরু করি তাহলে কি তোর অস্তিত্ব থাকবো? তুই যে কয়দিন পর পর সুগন্ধা বিচ, ইনানি বিচ, এই জায়গায় সেই জায়গায় যাস, হ্যাঁ, তোর জন্য যে এই যে স্পা সেন্টার গুলো বন্ধ হয়ে যাইতেছে, তুই কি এটা জানোস? আমি তো বলা শুরুই করিনি, আর তুই আমার এখনই বলতেছিস যে কি কস এগুলা। দাঁড়া, অনেক দিন ধরে তোর উপর আমার রাগ, আজকে আমার জাস্ট একটু বলতে দে, তোর উপরে ঝাড়মো আজকে খালি আমি। সাথে পার্টনারশিপ করাই আমার ভুল হয়েছে, কারণ তোর লেভেল আর আমার লেভেল কখনো মিলে না। তুই তো ঢাকা শহরে রিক্সালাম আমাদের সাথে প্রেম করস। আরে ঢাকা শহর তো বাদ দিলাম, কক্সবাজারের ম্যানেজার, মানে এদেরকেও ছাড়স না, তুই এদের সাথেও করস, ঘেঁষাঘেঁষি করস, এটা করস সেটা করস, তোর নাম বললে ডিসকাউন্ট দেয় আমারে। তো ভাই ব্রাদাররা, আজকে এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নেক্সট কাকে নিয়ে ভিডিও চান কমেন্টে জানিয়ে দিবেন। আরেকটা কথা, আজকে আমি অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি, তো এই জায়গায় আমার কোনো দোষই নেই। কারণ এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে তোমরা এই ভিডিওতে 50টা লাইক ডান করতে পারো, তাহলে নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো। কিন্তু তোমরা এখনও পর্যন্ত 50টা লাইক ডান করতে পারো না, তারপরেও আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই জায়গায় তো আমার কোনো দোষই নেই। তো এই ভিডিওতে লাইক টার্গেট রাখলাম আবারও 50টা। দেখা যাক এবার তোমরা করতে পারো কিনা। তো এখানেই বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সো খুদা হাফেজ।